আমিরুল মুমিনিন আমি দেরি করে আসি এক নম্বর কারণ, আমিরুল মুমিনিন আপনি জানেন আমি একজন গোলাম, আমি মিশর থেকে আসার সময় আপনি জানেন আমি একজন রাখাল। আমি একজন গোলাম হইয়া, একজন রাখাল হইয়া, আমি নিজে একজন গোলাম হইয়া আরেকজন মানুষকে কেমনে গোলামি করাই, এই জন্য যেদিন থেকে আমাকে হেমসে পাঠাইছেন ওই দিন থেকে আমি আমার নিজের কোনো গোলাম চাকর নিজে রাখি নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার সাইদ ইবনে আমেরও কান্দে, উমরও কান্দে, হেমসের জনগণও কান্দে। আচ্ছা, দ্বিতীয় জবাব দাও, তুমি কেন রাত্রে অভিযোগ শোনো না? এবার সাইদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, এই কথাটা আমি গোপন রাখতে চাইছিলাম, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন কথাটা বলা লাগে। আমিরুল মুমিনিন, আমি সারাটা দিন আমি হেমসের মানুষের অভিযোগ শুনি, এর এটা হয়েছে, এর ওইটা হয়েছে, সবার দুঃখ আমি শুনি। আমিরুল মুমিনিন, আমারও তো একটা দুঃখ আছে, আমার কলিজায় ব্যথা আছে, আমার কলিজায় দুঃখ আছে, আমি কারোরে বলতে পারি না। আমিরুল মুমিনিন, সারাদিন আমি মানুষের অভিযোগ শুনি, আর রাত্রেবেলায় আমি নামাজের বিছনায় দাঁড়াইয়া নামাজের সেজদায় যায় আমার যত অভিযোগ আছে, আমার যত কথা আছে, সমস্ত কথাগুলি আমার মাওলারে শোনাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এই জবাব শুনা আমিরুল মুমিনিনও কাঁদে, হেমসের জনগণও কাঁদে, সাইদ ইবনে আমেরও কাঁদে। আচ্ছা, তিন নম্বরের জবাব দাও। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হইলো মাঝে মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়, কারো কোনো খোঁজ খবর থাকে না। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, সাইদ ইবনে আমের, কেন তুমি বেহুশ হয়ে যাও? এবার হযরত সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, যখন ইসলাম গ্রহণ করছি আমার দোস্ত ছিল আসেম। আমিরুল মুমিনিন, আমার এক আসেমও দুনিয়াতে নাই, আমি একলা দুনিয়াতে। আমিরুল মুমিনিন, যখন আমার ওই বন্ধুদের কথা আমার মনে পড়ে, যখন আমার বন্ধুর কথা স্মরণ হয়, তখন আমিরুল মুমিনিন আমি মনে করি তারা তো বিদায় হয়ে জান্নাতে চলে গেছে, আর আমি হেমসের গভর্নর হয়ে গেলাম, দুনিয়ার কুত্তা হয়ে গেলাম। এই জন্য আমিরুল মুমিনিন, তাদের কথা যখন মনে হয় তখন আমাকে অপরাধী মনে হয়, আমার কি উপায় হবে এই মনে করে আমি বেহুশ হইয়া পড়ে যাই। আমিরুল মুমিনিন, আমি মিশর যাবো কেন? বলে, তোমাকে আমি মিশর তথা হেমসের গভর্নর বানামো। সুবহানাল্লাহ পড়েন। আমিরুল মুমিনিন, আমি না আমিরুল মুমিনিন, আমি না একজন গরিব মানুষ, আমি একজন রাখাল মানুষ। আমিরুল মুমিনিন, আমি একজন কৃষক মানুষ, আমি লেখাপড়াও জানি না, কলম দোয়াত দিয়ে কেমনে লেখে এটাও আমি জানি না। আমি জানি কোন সময় ক্ষেত লাগাইতে হবে, কোন সময় গরুরে উটেরে পানি দিতে হবে, কোন সময় উটের খাবার দিতে হবে। আমিরুল মুমিনিন, এটাই আমি জানি। এই ছাড়া আমিরুল মুমিনিন আমি কিচ্ছু জানি না। আমিরুল মুমিনিন, আমারে না এই হেমসের গভর্নর বানায়েন না, কাউন্সিলর বানাও, আমারে এমপি বানাও, আমারে মন্ত্রী বানাও। ঠিক কিনা জোরে বলেন। আর উমরের যুগে একজন ইমানদার, সুবহানাল্লাহ, বলেছে তোমাকে যেতে হবে হেমসে, তোমাকে হেমসের প্রধানমন্ত্রী গভর্নর কইরা বানামো। উনি বলে, আমিরুল মুমিনিন, আমারে না পাঠায়েন না আমিরুল। এবার উমর বলে, রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। ওরে সাইদ ইবনে আমের, এই মদিনার মধ্যে অনেক মানুষ তালাশ করলাম রে সাইদ, কারোরে না আমি তোর মতো পাইলাম না। আমি যখন তোর দিকে তাকাই, তোর ভিতরে দেখি আমি আল্লাহর ভয়, তোর ভিতরে দেখি পরকালের ভয়, তোর ভিতরে দেখি আমিরুল মুমিনিন, তোর ভিতরে দেখি আল্লাহর ভয়, তোর ভিতরে দেখি ওই দিনের ভয় যেই দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই দিনের ভয়। অন্তরের মধ্যে দেখি
আরো দেখি তুই ওই দিনকে ভয় করস যেই দিন আল্লাহর সামনে অনেক ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, বহুত হৃদয় আল্লাহর সামনে ভয়ে কম্পিত হবে, তুই সেই দিনকে ভয় করস, এই জিনিস আমি তোর ভিতরে দেখি। আবার সাঈদ ইবনে আমের বলে, না 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 আমিরুল মুমিনিন, আমি পারবো না, আমি একজন মূর্খ মানুষ। আমিরুল মুমিনিন ওমর বলে, এত কথা শুনতে চাই না, যাও গাট্টি গুট্টি বাসাতে নিয়ে আসো, তোমাকে আমি মিশর হেমসে পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন। এবার সাঈদ ইবনে আমের একজন রাখাল, একজন কৃষক সাহাবী, একটা পরনের মধ্যে একটা চাদর, একটা চাদরের দুইটা টুকরা করা, একটা টুকরা নিচের মধ্যে লুঙ্গির মতো পড়ছে, আর একটা টুকরা গায়ের মধ্যে, আর হাতের মধ্যে একটা ছোট পুটলা পাটলি লইয়া। তৎকালীন যুগে আমাদের এই সময় যেরকম ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইটালি, মালয়েশিয়া, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এগুলি সব বাণিজ্যিক শহর, ঠিক কিনা জোরে বলেন। এই সমস্ত শহরের যারা জনপ্রতিনিধি হন, এরা গরিব থাকে না ধনী থাকে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ধনী থাকে না গরিব থাকে? কেমন ধনী? সময়ের সেরা ধনী, এক কথায় শেষ, সময়ের সেরা ধনী। এরকম এমন একটা রাষ্ট্রের মধ্যে গভর্নর হিসাবে পাঠাইতেছে সাঈদ ইবনে আমেরকে। উনার হাতের মধ্যে একটা পুটলা, পুরা শরীরটার মধ্যে দুইটা চাদরের টুকরা। এই চাদরের টুকরা নিয়া সাঈদ ইবনে আমের রওনা দিছে হেমসের মধ্যে। যাইতে যাইতে হেমসের মধ্যে যায়া, হেমসের জনগণ চিনে না এটাকে, একটা চিঠি লিখে দিছে, আমিরুল মুমিনিন, উনাকে আমি মিশরের হেমসের গভর্নর হিসাবে পাঠাইলাম, তোমরা তার আনুগত্য করবে, তার কথা মেনে চলবা। যাইয়া বলছে, ও মিশরের জনগণ, ও মিশরের জনগণেরা, আমারে না, আমি একজন রাখাল, আমি কিছু জানি না, আমি একজন মূর্খ, আমি একজন কৃষক, আমারে না একটা চিঠি দিয়া আর তোমাদের গভর্নর হিসাবে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। মিশরের জনগণ দেখা কয়, কি কয়, এই একটা রাখাল রেনি আমগো দেশের প্রধানমন্ত্রী হিসাবে গভর্নর করে পাঠাইলো, এটা মনে মনে বলে। সাঈদ ইবনে আমের বলে, ও মিশরের জনগণেরা শোনো, দেখাই দেওয়া হইল সাঈদ ইবনে আমেরকে তার বাসভবন দেখাই দেওয়া হইল। বাসভবন কি? একটা ঝুপড়ি মসজিদ, তার পাশে ছোট্ট একটা কামরা। সুবহানাল্লাহ বলেন। সেখানে কোনো টাইলস করা বাথরুম নাই, সেখানে বিল্ডিং নাই, সেখানে কোনো এসি নাই, সেখানে কোনো রাষ্ট্রীয় প্রটোকল নাই, সেখানে কোনো এসি নাই, কোনো কিছু নাই, একটা ঝুপড়ি, ভাঙ্গাচোরা একটা ঘর। তৎকালীন যুগে হেমস খুব ধনী, এই ধনী দেশের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ভবন হইল একটা ঝুপড়ি মসজিদের পাশে। সুবহানাল্লাহ বলেন। হেমসের কিছু মানুষ হযরত ওমরের সাথে দেখা করার জন্য আসলো। হযরত ওমরের সাথে কথাবার্তা বলতে যায় এক পর্যায়ে বলে, ওমর বলে, ও হেমসের লোকেরা, তোমরা একটা কাজ করো, হেমসের মধ্যে যারা গরিব মানুষ, এই গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও। ফুকারা ও হেমসের গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও। এরা খুশিতে খুশিতে একটা লিস্ট তৈরি করে হযরত আমিরুল মুমিনিন উমরের হাতে দিল। উমর চিঠিটা নিয়ে সাথে সাথে অবাক দৃষ্টিতে তাকায় রইলেন। ডানেও তাকান না, বামেও তাকান না, সামনেও তাকায় না, পিছেও তাকায় না। জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, এমন হতভম্ব হয়ে রইলেন কেন? বলে, ও মিশরের জনগণ, ও হেমসের জনগণ, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের দেশের গভর্নরও কি একজন ফকির? সুবহানাল্লাহ পড়েন। কেন এই প্রশ্ন করলেন? হযরত ওমর যখন ওই লিস্টিটা হাতে নিলেন, লিস্টির মধ্যে যখন চোখ বুলাইতেছেন, সর্বপ্রথম যার নামটা দেখলেন, ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা দেখলেন, তিনি হইল ওই হেমসের রানিং গভর্নর। সুবহানাল্লাহ। হেমসের রানিং গভর্নর। অথচ ওই সময় সারা পৃথিবীর সবচেয়ে বাণিজ্যিক রাষ্ট্র ছিল কোনটা? সিরিয়ার হেমস তথা মিশর সবচেয়ে বাণিজ্যিক রাষ্ট্র ছিল।
সেই দেশের রাষ্ট্রপ্রধানের অবস্থা কেমন হওয়া, একদম সময়ের সেরা ধনী, কিন্তু সময়ের সেরা ধনীর পরিবর্তে সেখানে সময়ের সেরা গরিবদের মধ্যে সর্বপ্রথম তার নাম, সুবহানাল্লাহ পড়েন, সর্বপ্রথম তার নাম আমিরুল মুমিনিন। হযরত ওমর চিঠিটা দেখে, লিস্টটা দেখা চোখের পানি টপ টপ করে পড়ে, আর জিজ্ঞাসা করে আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি একজন গরিব মানুষ? তারা বলে, ও আমিরুল মুমিনিন, আমাদের দেশের গভর্নর শুধু গরিব না, বালা ফাকিরুনা আফকারুনা, সুবহানাল্লাহ বলেন, বালা আমিরুনা আফকারুনা, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমাদের দেশের এই গভর্নর শুধু গরিবই না, বরং এই দেশের গরিবদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ গরিব, সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं মুমিন হুঁ মगर ईमान में कामिल नहीं, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत की पिला दे, मुझे खोया मेरे अक्लों फिरत ने, खुदाया अपना दीवाना बना दे, सुबहानाल्लाह। আমিরুল মুমিনিন চিঠিটা হাতে নিয়া ডানেও না বামেও না চোখের পানি টপ টপ করে পড়ে, যখন জনগণেরা উত্তর দিল, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির সবচেয়ে গরিব, এই কথাটা শুনা হযরত ওমর এত আনন্দিত হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট কইরা, 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট কইরা দূতের হাতে দিয়া বললেন, যাও এক্ষণে যায় এটা হেমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে হাদিয়াটা পেশ করে আসো, সুবহানাল্লাহ। এই হাদিয়া যখন মদিনার থেকে নিয়া হেমসের গভর্নর সাঈদের হাতে দিলেন, সাঈদের হাতে যখন দিছে, দেওয়ার সাথে সাথে হযরত সাঈদ ইবনে আমের যখন প্যাকেটটা খুললেন, খুলে দেখেছে অনেক মূল্যবান হাদিয়া। এই হাদিয়া পায়া তিনি ওই দিন এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে উঠছে, ঘরের ভিতরে যে তার বিবি ছিল, বিবি পর্যন্ত লাফ দিয়ে উঠছে। বিবি আয়েশা জিগায়, ও সাঈদ ইবনে আমের এমন জোরে ইন্না লিল্লাহি কইয়া উঠলেন কেন? তার আগে জিজ্ঞাসা করি আপনাদেরকে, মানুষ হাদিয়া পাইয়া ইন্না লিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? জোরে বলেন। আর এই যুবক ভাইদের শক্তি নাই, জোরে বলেন না। মানুষ হাদিয়া পাইয়া কয় আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বেলায় জানি না। আমারও যদি কেউ হাদিয়া দেয়, তাহলে আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে কতবার কমু তার কোনো ঠিক নাই। বরং এই হাদিয়া যদি আমি পাইতাম, তো একটা রুমের মধ্যে যাই কমাস কম 10টা লাভ দিতাম আর আল্লাহ শুকরিয়া করতাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। হাদিয়া পাইলে মানুষ খুশি হয়, কিন্তু এ তো সাহাবী, এ তো সাঈদ ইবনে আমের, তার দিলের মধ্যে আল্লাহর ভয় দিয়া ভরা, তার দিলের মধ্যে আল্লাহর মায়া দিয়া ভরা, তার দিলের মধ্যে আল্লাহর ইশক দিয়া ভরা, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত দিয়া ভরা। যখন দেখলো 1000 স্বর্ণ মুদ্রা ওই প্যাকেটটা হাতের থেকে ছিঁড়া একটা ফিটনা মেরা ফালাই দিলেন, ফালাই দিয়া বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো মদিনার দূত দাঁড়ায় আছে, দেখতেছে অবস্থাগুলি কি। ভিতর থেকে স্ত্রী বলে, ও সাঈদ কি হইল, কে মারা গেল? আকুতিলা উমর ইবনুল খাত্তাব, উমর কি শহীদ হয়ে গেল, উমর কি মারা গেল? বলে, না না, উমর মারা যায় নাই, বরং তার চেয়েও আরো কঠিন অবস্থা। বলে কি? আকুতিলা মুসলিমুনা, মুসলমানরা কি যুদ্ধের ময়দানে ব্যাপক হারে শহীদ হয়ে গেছে? বলে, না না, তার চেয়েও মারাত্মক। আরে বলেন না কি মারাত্মক? এবার সাঈদ ইবনে আমের এমন একটা জবাব দিলেন, আমাদের মধ্যে আল্লাহর মহাব্বত কি আর তাদের মধ্যে আল্লাহর মহাব্বত কি? সাঈদ ইবনে আমের উত্তর দিলেন, আরে আমার
উদখিলাত আলাইয়া দুনিয়া, আমার বেগম আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকাই দেওয়া হয়েছে, আমার আখিরাত বরবাদ করে দেওয়া হয়েছে। দুনিয়া আমার ঘরে ঢুকাই দেওয়া হয়েছে আর আমার আখিরাত বরবাদ করে দেওয়া হয়েছে। 1000-এর স্বর্ণ মুদ্রা দিয়া আমি কি করব? আমাদের স্ত্রী হইলে কইতো কি, আরে 1000-এর স্বর্ণ মুদ্রা ঘরে, আমাদের স্ত্রী কইতো হইলে কইতো আরে ঘরে কি লাগবো না লাগবো আপনি পুরুষ মানুষ আপনি জানেননি, আপনি তো জানেন না, যেটা হাদিয়া আইছে এটা রাখিয়া দেন, ফেরত দেওয়ার দরকার নাই। সাইদ ইবনে আমের বলে না না, এই হাদিয়া যা আসছে তা আমি মিশরের হেমসের গরিবদের মাঝে বন্টন করে দিব। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে বলল, এই যে 1000-এর স্বর্ণ মুদ্রার যে প্যাকেটটা, এই প্যাকেটটা নাও, এই প্যাকেটটা তুমি নিজ হাতে গরিবদের মাঝে বন্টন করে দাও। আমাদের স্ত্রীরা হইলে কইতো এত যখন বন্টন করার দরকার তাহলে একটা কাম করেন, এটারে 2টা ভাগ করেন, 1 ভাগ আমনে নেন, 1 ভাগ আমারে দেন। আমনেরটা মন চাইলে দেন, নইলে ফালাই দেন, আমারটা দিয়ে আমি ঘরের কিছু কাম করব। ঠিক কিনা জোরে বলেন। আপনি গো ঠিক হইনা বেডিরা আরো হাসে, আরো জোরে কোন ঠিক না বে ঠিক। এবার আমাদের বউ হইলো এটা কইতো, এটা তো আমাদের বউ না, এটা তো আমার বউ না, আমার বউ হইলো এই কথাই কইতো। আপনি না থাকার কারণে এই যুবকেরা কথা শুনে রাখো, একটা প্রেসক্রিপশন দিয়া যায়, কও জেসকার লগে তেসকা, ধরে বলো জেসকার লগে তেসকা। তুমি যেমন তোমার বউ হবে তেমন, ঠিক কিনা জোরে বলেন। তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউন মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তুমি যদি 1 নম্বর হও তো তোমার বউ হইব 1 নম্বর, তুমি যদি 2 নম্বর হও তোমার বউ হইব 2 নম্বর। এই জন্য যুবক ভাইরা নিজে সৎ থাকবা, নিজে সৎ, দেখবা আল্লাহ তোমার জন্য এমন একটা বউ মিলাই দিছে। আল্লাহ এমন একজন কলিজা শীতল করা, চোখ শীতল করা এমন একজন বিবি তোমার জন্য মিলাই দিছে, জীবনে কোনো দিন তোমার চেহারার দিকে তাকাইয়া কথা বলবে না। সুবহানাল্লাহ। এরম বউ জওয়ানরা চাও কি চাও না? জোরে বলো। একজন দাঁড়ায় কত, হুজুর আমি চাই ইনশাআল্লাহ আমি আজকে থেকে সৎ হয়ে যাবো, আর কোনোদিন যা অন্যায় করছি আর করতাম না, এমন কে আছো? সাইদ ইবনে আমের বলে, এগুলি সব হেমসের গরিবদের মাঝে দিয়া দাও। এবার বউ সাথে সাথে মদিনার দুধ ঘরে থাকতে থাকতে সব কিছু গরিবদের মধ্যে দিয়া দিছেন। যিনি দিয়া দিছেন ইনি গরিব না ধনী? জোরে বলেন, জোরে বলেন, ধনী না গরিব? গরিব। গরিবটাও কেমন গরিব? এই দেশের মধ্যে সবচেয়ে গরিব, অথচ হওয়ার কথা ছিল সবচেয়ে ধনী। আজকে থেকে একটা মূলনীতি শুনেন, ইসলাম দুনিয়াতে থাকবে তো ইসলাম যদি দুনিয়াতে থাকে আর দুনিয়াতে আসে, তাহলে জনগণের যে অধিকার আছে, যে প্রাপ্য আছে সেটা তো দিবেই, বরং নিজের যে অধিকার আছে, প্রাপ্য আছে সেটাও দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইসলাম দুনিয়াতে না আসে, ইসলাম সমাজে না আসে, তাহলে জনগণের যে পাওনা আছে নিজেরটা তো নিবেই, জনগণেরটা পর্যন্ত নিয়ে বিদেশে যায় বাড়ি ঘর বানাইবো। ঠিক কিনা জোরে বলেন। এবার হযরত সাইদ ইবনে আমের বলেন, সাইদ ইবনে আমেরের এই অবস্থা দেখা মদিনার দুধ সাথে সাথে আবার হেমস্টেড থেকে মদিনায় গেছেন। যাইয়া হযরত ওমরের কাছে বলে, ও আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আরে এমন একজন মানুষের কাছে পাঠাইলেন, এ তো কোনো মানুষ না, এ তো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এ তো ফেরেশতা, আমার সামনে সব কিছু গরিবদের মাঝে আমিরুল মুমিনিন দিয়ে দিছে। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর এমন খুশি হইলেন, সাথে সাথে বললেন, এই ফোর্স রেডি করো, বাহিনী তৈরি করো, আমি সাইয়্যিদ ইবনে আমেরকে দেখতে যাব। তখন মদিনা কোথায় আর সিরিয়ার হেমস কোথায়? ঈদকে নিয়া, বাহিনী নিয়া
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে সাঈদকে দেখার জন্য রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন। যায়া মিশরের মানুষ, হেমসের মানুষ যখন এই কথাটা শুনলেন যে সাইয়েদনা ওমর আসতেছে, এই কথাটা শোনার সাথে সাথে সারা হেমসের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ওমর আসতেছে, সবাই ওমরকে দেখার জন্য, রিসিপশন করার জন্য, এক নজর দেখার জন্য সবাই আসতেছে। এমন সময় সাইয়েদনা ওমরের পাশে মিশর হেমসে যায়া পুছলেন। যাওয়ার পরে একদিকে ওমর বসা, একদিকে সাঈদ ইবনে আমের বসা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আরে আমার কাছে না সাঈদ ভালো, জনগণের কাছে কদ্দুর ভালো, এটা একটু পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই গভর্নরের সামনে জিজ্ঞাসা করে, ও মিশর ও হেমসের জনগণেরা, তোমাদের আমির কেমন বলো। একজন দাঁড়াইছে কোনার থেকে, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কেমন ব্যক্তির বিরুদ্ধে? আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? হযরত ওমর জিজ্ঞাসা করে, কি অভিযোগ? বলে, অভিযোগ হইল তিনি রাষ্ট্রীয় কার্যালয়ে দেরি করে আসে। আচ্ছা, রাষ্ট্রীয় কার্যালয়ে দেরি করে আসে, এটা একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ আর কারো আছে? আরেকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আমার আছে, আমিরুল মুমিনিন আমার আছে। তোমার কি অভিযোগ? আমিরুল মুমিনিন, আমি কথাটা শেষ করে দিই। হ্যাঁ, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ। কি অভিযোগ? আমিরুল মুমিনিন, দিনের বেলায় তো ওনার কথা শুনি, কিন্তু রাত্রে আমাদের কোনো কথা তিনি শুনে না। আচ্ছা, কি ঠেকাটা লাগছে, দিনের কথা শুনবো, রাত্রেরটাও শুনবো, আর ঘুমাইতো না, ঠিক কিনা জোরে কন? আচ্ছা, এরপরে কি আর কারো অভিযোগ আছে নি? আরেকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমার অভিযোগ হইল তিনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। আচ্ছা, আর কারো কোনো অভিযোগ আছে? কহা আছে। কি অভিযোগ? সপ্তাহে একদিন আসে না। এই চারটা অভিযোগ। এবার আমিরুল মুমিনিন বলে, ও সাঈদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, মামলা। এবার মামলার জবাব দাও, বলো কেন তুমি দেরি করে আসো। এবার সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি দেরি করে আসি এক নম্বর কারণ, আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি একজন গোলাম, আমি মিশর থেকে আসার সময় আপনি জানেন আমি একজন রাখাল। আমি একজন গোলাম হইয়া, একজন রাখাল হইয়া, আমি নিজে একজন গোলাম হইয়া আরেকজন মানুষকে কেমনে গোলামি করাই। এই জন্য যেদিন থেকে আমাকে হেমসে পাঠাইছেন, ওই দিন থেকে আমি আমার নিজের কোনো গোলাম চাকর নিজে রাখি নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার সাঈদ ইবনে আমেরও কান্দে, ওমরও কান্দে, হেমসের জনগণও কান্দে। আচ্ছা, দ্বিতীয় জবাব দাও, তুমি কেন রাত্রে অভিযোগ শোনো না? এবার সাঈদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, এই কথাটা আমি গোপন রাখতে চাইছিলাম, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন, কথাটা বলা লাগে। আমিরুল মুমিনিন, আমি সারাটা দিন আমি হেমসের মানুষের অভিযোগ শুনি, এর এটা হয়েছে, এর ওইটা হয়েছে, সবার দুঃখ আমি শুনি। আমিরুল মুমিনিন, আমারও তো একটা দুঃখ আছে, আমার কলিজায় ব্যথা আছে, আমার কলিজায় দুঃখ আছে, আমি কারোরে বলতে পারি না। আমিরুল মুমিনিন, সারাদিন আমি মানুষের অভিযোগ শুনি, আর রাত্রে বেলায় আমি নামাজের বিছনায় দাঁড়াইয়া, নামাজের সেজদায় যায় আমার যত অভিযোগ আছে, আমার যত কথা আছে, সমস্ত কথাগুলি আমার মাওলারে শোনাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এই জবাব শুনা আমিরুল মুমিনিনও কাঁদে, হেমসের জনগণও কাঁদে, সাঈদ ইবনে আমেরও কাঁদে। আচ্ছা, তিন নম্বরের জবাব দাও। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হইলো মাঝে মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়, কারো কোনো খোঁজ খবর থাকে না। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, কেন সাঈদ ইবনে আমের, কেন তুমি বেহুশ হয়ে যাও? এবার হযরত সাঈদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, ওহো, এই আমিরুল মুমিনিন,
আমি যখন ইসলাম গ্রহণ করছি আমার দোস্ত ছিল আসেম দুনিয়াতে নাই, আমি একলা দুনিয়াতে। আমিরুল মুমিনিন যখন আমার ওই বন্ধুদের কথা আমার মনে পড়ে, যখন আমার বন্ধুর কথা স্মরণ হয়, তখন আমিরুল মুমিনিন আমি মনে করি তারা তো বিদায় হয়ে জান্নাতে চলে গেছে, আর আমি হেমসের গভর্নর হয়ে গেলাম, দুনিয়ার কুত্তা হয়ে গেলাম। এই জন্য আমিরুল মুমিনিন তাদের কথা যখন মনে হয় তখন আমাকে অপরাধী মনে হয়, আমার কি উপায় হবে এই মনে করে আমি বেহুশ হইয়া পড়ে যাই। আচ্ছা, এবার 4 নম্বর শেষেরটার জবাব। শেষেরটা কি? শেষেরটা হইল সপ্তাহে একদিন রাষ্ট্রীয় কার্যালয়ে আসে না। এবার জিজ্ঞাসা করে আমি হযরত ওমর জিজ্ঞাসা, কেন আসো না? বলে আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি একজন রাখাল, আমি একজন গরিব। আপনি যখন আমার মদিনার থেকে এখানে পাঠান তখন আমিরুল মুমিনিন আমি বলছিলাম, আমিরুল মুমিনিন আমি না লেখাপড়া জানি না, আমি না কলম কালি ঠিক মতো ধরতে জানি না, আমি না গরিব মানুষ। আমিরুল মুমিনিন আমি তো এগুলি বলছিলাম, তারপরেও আপনি আমার জোর করে মিশরের মতো একটা দেশের হেমসের মতো জায়গার মধ্যে আমারে গভর্নর করে পাঠাইছেন। আমিরুল মুমিনিন কেন আমি একদিন রাষ্ট্রীয় কার্যালয়ে আসি না জানেন? আমিরুল মুমিনিন এই যে 2 টুকরা কাপড় দেখতেছেন, এই 2 টুকরা কাপড় নিয়ে আমি কোনো সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরতাম, নবীর সামনে বসতাম, নবীজির গায়ের বাতাস এই চাদরের মধ্যে লাগছে, এই জামার মধ্যে লাগছে। আমিরুল মুমিনিন এই জন্য এই 2 টুকরা চাদর ছাড়া আমার আর কোনো জামা কাপড় কিচ্ছু নাই। সুবহানাল্লাহ গণ। এই 2 টুকরা জামা ছাড়া আমার আর কোনো জামা কাপড় কিছু নাই। আমিরুল মুমিনিন যেই দিন আমি নিচেরটা ধুইয়া দেই, ওই দিন যেই দিন আমি উপরেরটা ধুইয়া দেই নিচেরটা পরে থাকি, যে সময় আমি কাপড় ধুই আগে উপরেরটা ধুই, উপরেরটা যখন ধোয়ার পরে শুকায় যায় তখন আমি ওই শুকনাটা নিচে পরি, নিচেরটা খুলে ধুইয়া দেই, ধুইয়া যখন ওইটা শুকায় তারপরে আমি ওইটা গায়ে দিই। এরকম করতে করতে আমিরুল মুমিনিন দেরি হয়ে যায়। এই জন্য আমি সপ্তাহে একদিন রাষ্ট্রীয় কার্যালয়ে আসতে পারি না।